আমার ইজিলি সলভ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি এই ভিডিওতে 2023 সালের এসএসসি এমটিএস যে এক্সাম হয় সেই এক্সামের ম্যাথগুলো সলভ করছি। যে এক্সামটা হয়েছিল 8/9/2023 সালে, সেই ম্যাথের সেই কোশ্চেনের ম্যাথগুলো আমি সলভ করছি। ফার্স্ট কোশ্চেনটা আমার বলছে, এ ডিলার বাই সাম গুডস ফর রুপিস 3,600। সে কত টাকায় মালগুলো কিনছে, অঙ্কটা দেখো। আমরা ফার্স্ট থেকে করতে পারবো। রুপিস 3,600 টাকায় সে মালগুলো কিনছে। এ ডিলার বাই সাম গুডস, কিছু গুড কিনছে, মাল জিনিস কিনছে, কিছু জিনিস কিনছে কত, 3,600 টাকায়। আচ্ছা, ইফ দ্য ওভারহেড এক্সপেনশন মানে বাড়তি খরচ, এক্সপেনশন মানে খরচ, ওভারহেড মানে বাড়তি খরচ, বি 5% অফ দ্য কস্ট প্রাইস, যেটাই কিনেছে তার 5% বাড়তি খরচ তাকে দিতে হচ্ছে, তাহলে তার কস্ট প্রাইস, তার পকেট থেকে আরও 5% টাকা বেরোচ্ছে। তাহলে কত টাকা হবে? 5% যদি আমি 3,600 টাকার যদি 5% বার করি, তাহলে কত টাকা হবে? 5% বার করে নিচ্ছি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 0 0 কাটছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 180, 5 6 30, 3 5 15 আর 3 18। তাহলে রুপিস হয়ে যাচ্ছে আমাদের 180 টাকা হয়ে যাচ্ছে খরচ। তাহলে টোটাল কস্ট প্রাইস আমাদের হচ্ছে, যেটা অরিজিনাল কস্ট প্রাইস, সেটা হচ্ছে আমাদের তাহলে কত? 3600-র সাথে আমরা কত যোগ করব না, 180 টাকা যোগ করে দেবো। ওভারহেড খরচ হয়েছে যেহেতু, সেই জন্য আমরা এই টাকাটা যোগ করে দেবো। তাহলে কত হবে? 3780 টাকা আমার হচ্ছে কস্ট প্রাইস। অ্যাকচুয়ালি কস্ট প্রাইস মানে হচ্ছে যে টাকাটা আমার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার কস্ট প্রাইস। তাহলে খরচের ক্ষেত্রেও তো বেরিয়েছে। হোয়েন অ্যাট দ্য প্রাইস শুড বি সোল্ড টু আর্ন 15%। তাহলে কস্ট প্রাইস যদি 15% লাভ, মানে কোনো জিনিস যদি আমরা 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি করতে পারি, তাহলে আমাদের 15% লাভ হবে। তাহলে আমাদের এটা শর্টেও করা যায়, কিন্তু আমি বোঝানোর জন্য এভাবে করছি। তাহলে আমাদের 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 115/100 টাকা। তাহলে আমাদের যদি 3780 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 115 ইন্টু 3780/100। এটা কেটে যাব, এটা কেটে গেল 0, এটা 2 দিয়ে কেটে দিচ্ছি আমি, 5 দিয়ে 10, 2 দিয়ে কেটে দিলে হচ্ছে 2 একে 2, আচ্ছা 8 দুয়ে 16, 9 দুয়ে 18, আবার 5 দিয়ে কেটে দিই, 5 দুয়ে 10, 2 3 5 15, তাহলে 23। তাহলে 23 দিয়ে গুণ করি, 189কে আমরা গুণ করব 23 দিয়ে, 23 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে। তাহলে 3 9 27, 2 3 8 24, আর 2 26, 3 1 3 5। এবার 2 দিয়ে গুণ করবো, 9 দিয়ে 18, আর 2 16, আর 1 17, 2 1 2 আর 1 3। তাহলে কত টাকা হচ্ছে? 7। এইটা হয়ে যাচ্ছে 4, এইটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 4। তাহলে 4,347 টাকা, 4,347 টাকা হচ্ছে আমাদের এই একটা অপশান। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইনকাম অফ এ কোম্পানি ইনক্রিজ 25% পার অ্যানাম। এক বছরে 25% ইনকাম হচ্ছে। ইফ ইটস ইনকাম 25% ইনক্রিজ করছে, মানে বৃদ্ধি পাচ্ছে, একটা কোম্পানির ইনকাম 25% বৃদ্ধি পাচ্ছে। ইফ ইটস ইনকাম ইন রুপিস এত ইন এ ইয়ার 1988, হোয়াট 19 এটা হবে 1999, ইন ইয়ার 1999, হোয়াট ওয়াজ ইটস ইনকাম ইন দ্য ইয়ার 1997। মানে আমাদের 2 বছর আগে কত ইনকাম ছিল সেটা আমাদের বার করতে বলছে। তাহলে 2 বছর আগে আমরা টোটাল অ্যামাউন্টটা আমরা জানি, টোটাল 2 বছরের করতে হবে। তাহলে 2 বছরের টোটাল অ্যামাউন্ট আমরা জানি, ফর্মুলাও জানি, যে অ্যামাউন্ট 2 বছর পরে যদি হয় 26, আমি এত বড় এখন লিখবো না, ছোট করে লিখছি। এ অ্যামাউন্টটা হচ্ছে পি ইন্টু আফটার 2 ইয়ার্স, পি ইন্টু 1 প্লাস 25/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে এ
ইকুয়ালস টু এর ভ্যালু দেওয়া আছে, আমি পি এর ভ্যালুটা বার করতে হবে। পিটা ছিল 2 বছর আগে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা 4 25 100, তাহলে 1 এর 4 হয়ে গেল, এটা কেটে গিয়ে তার হোল স্কোয়ার হলো। তাহলে পি ইকুয়ালস টু আমরা বার করে নেবো, তারপরে ভ্যালুটা পুট করে দেবো। তাহলে পি ইন্টু এটা হচ্ছে 5/4 ইন্টু হয়ে যাচ্ছে 5/4। তাহলে এটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, তাহলে পি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তাহলে এ ইন্টু 4/5 ইন্টু 4/5 4/5। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 2664000 ইন্টু 4/5 ইন্টু 4/5। আমরা সব থেকে ভালো হবে যেটা, সেটা হচ্ছে আমরা একবারে 25 দিয়ে ডিভাইড দিয়ে দেবো। তাহলে 25 দিয়ে ডিভাইড দিলে আমাদের সব থেকে সুবিধা। তাহলে এই 5 ক্যান্সেল হয়ে যাবে। 25 দিয়ে যদি ডিভাইড দিই তাহলে 25 একে 25, 1 আসলো, 6 আসলো, যাচ্ছে না, 0, আবার 4 নামালাম, তাহলে 164 হচ্ছে। 6 25-এ 150, তাহলে 14, একটা 0 হলো, 5 25-এ 125, 15 হলো, আবার একটা 6 25-এ 100, তাহলে 0 হয়ে গেল। তাহলে আমাদের এটা হলো। তাহলে আমাদের দেখো সবগুলো 0 হবে না, আর আমি মাল্টিপ্লাইও করতে যাব না। কেন না, আমরা একটুখানি করে নেব। 560 ইন্টু 4 মানে এটা হবে 4 4 16। আর এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে লাস্টে যেহেতু আমাদের একটা 0 আছে, আর 6 6 36 হবে, তাহলে 60 হবে লাস্টে 60 দেখো কোনটায় আছে, তাহলে এটা আমাদের আছে লাস্টে 60, তাহলে ওইটাই হলো আমাদের আনসার। পরের কোশ্চেনটা যেটা বলছে আমাদের, দ্য অ্যাভারেজ অফ এ ব্যাটসম্যান ইন 20 ইনিংস, 20টা ইনিংসে 41 রান। অ্যাভারেজটা হচ্ছে 20 ইনিংসে 41। ইন দ্য নেক্সট ইনিংস হি স্কোর্ড 41 রানস, 41 রানসে করেছে। হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ? তাহলে আমরা দেখো খুবই সহজ, 41 যেহেতু করেছে তাহলে টোটাল রান হচ্ছে 20 ইনিংসে 20 ইন্টু 41 টোটাল রান। তার মানে আমাদের অ্যাভারেজ বার করতে হলে টোটাল রানটা, তারপরে ইনিংসে করেছে আবার 41 বাই হচ্ছে কত, টোটাল ইনিংসে হলো কত, 21টা। আগে ছিল 20টা আর এখন, তাহলে আমরা এখানে 41 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে 20 প্লাস 1 বাই 21। তাহলে কত থাকছে, তাহলে আমাদের থাকছে কত, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাব না, মাল্টিপ্লাই আমি করতে যাইনি, এটা হয়ে যাচ্ছে 21/21। তাহলে 21/21, এটা 21, এটা 21 ক্যান্সেল আউট, তাহলে হয়ে যাচ্ছে 41। তাহলে আনসারটা হবে কোনটা, আনসার বি আনসারটা হবে আমাদের আনসার। পরের কোশ্চেন বলছে, আসিয়া অ্যান্ড রাজিয়া ক্যান ডু কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 days and 17 days। মানে আসিয়া করতে পারে, আসিয়া একটা কাজ 50 দিনে শেষ করতে পারে, এবং সেই কাজটি রাজিয়া, আসিয়া যে কাজটা করবে, আসিয়া না, আয়শা যে কাজটি করবে সে করতে পারছে 15 ডেজে আর 50 দিনে। আর রাজিয়া কাজটা করতে পারছে, সে করছে এই একই কাজ, কিন্তু রাজিয়া করবে আমাদের 75 ডেজ 50 ডেজ। ইন হাউ মেনি ডেজ উইল বি ইন্টায়ার ওয়ার্ক কমপ্লিট ইন দ্য বোথ দেম ওয়ার্ক টুগেদার? মানে তারা একসাথে কাজটা করলে কতদিনে কাজটা শেষ করতে পারবে, এ হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা জানি যে দুজনে একসাথে কাজ করার যে ফর্মুলাটা হচ্ছে, তাই একদিনেও করতে পারি, বা আমি সরাসরি ফর্মুলা এটাতে পুট করে দিতে পারি কাজ করার। 1/50 একদিনে এ করছে এটা, আর ইয়ে করছে 1/75, এই ক্যালকুলেশনটা করলে আমাদের চলে আসে এত ডেজ। তাহলে ইকুয়ালস টু, এই অঙ্কগুলো সহজ অঙ্ক, খুব একটা ইয়ে না। এটা এলসিএমটা হয়ে যাবে 150 এলসিএম, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 + 2, তার মানে কত হলো, এটাকে আমি রিভার্স করে নিয়েছি 150/5, 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 30।
তাহলে কত দিনেও করছে তারা? 30 ডেজ। 30 ডেজে তারা কাজটা কমপ্লিট করতে পারবে। 30 ডেজ আনসার আছে আমাদের 30 ডেজ, সি। পরের কোশ্চেন যেটা বলছে আমাদের সেটা হচ্ছে এ ম্যান সোল্ড হিজ সাইকেল অ্যাট 70% লস। একটা মানুষ 70%-এ একটা সাইকেল, তার সাইকেলটা বিক্রি করেছে। ইফ হি হ্যাড সোল্ড ইট ফর রুপিস 1056 মোর, যদি সে 1056 টাকায় বেশি দামে সাইকেলটা বিক্রি করতো, মোর মানে বেশি দামে, হি হ্যাড মোর, আরও যে দামে বিক্রি করে লস হয়েছে তার থেকে 1056 টাকায় বেশি দামে বিক্রি করলে হি উড হ্যাভ মেড 5% প্রফিট, সে 5% প্রফিট করতো। দ্য কস্ট প্রাইস অফ দ্য সাইকেল, তাহলে সাইকেলের ক্রয় মূল্যটা কত ছিল? তাহলে সাইকেলের ক্রয় মূল্য আমি ধরেই নিতে পারি যে সাইকেলের ক্রয় মূল্য ছিল X টাকা। কত ছিল না, সাইকেলের ক্রয় মূল্য ছিল আমাদের X টাকা। তাহলে লস করে বিক্রি করেছে, তখন সোল্ড প্রাইসটা আমাদের বার করতে হবে। তাহলে সোল্ড প্রাইস কত হবে? তাহলে সোল্ড প্রাইস হয়ে যাবে তখন সোল্ড প্রাইসটা হয়ে যাবে আমাদের তখন কত না, এক্স মাইনাস 70%, মানে 17x/100, এটা হচ্ছে আমাদের সোল্ড প্রাইস রুপিস এত। তাহলে 100 এলসিএম করলে এটা হলো 100, আর এটা হয়ে যাবে আমাদের 83x, 100 থেকে 17 বাদ। এইটাতে দিয়ে আমাদের কস্ট প্রাইস। এইবার বলছে যে আমাদের যদি আরও 1035 টাকা বেশি দামে বিক্রি করতো, তখন সেল প্রাইস কত? সেল প্রাইসটা কত হতো? তখন সেল প্রাইস হতো আমাদের, তখন সেল প্রাইসটা হয়ে যেত আমাদের কত না, এটার সাথে যে সেল প্রাইসটা পেয়েছি তার সাথে আমরা কত যোগ করে দেবো না, যোগ করে দেবো আমরা তার সাথে প্লাস 1056, এটা যোগ করলাম। তাহলে এখন প্রফিট কত হলো? তাহলে প্রফিটটা আমরা বার করবো। এবার প্রফিট হয়ে যাবে তখন আমাদের, তাহলে প্রফিট ইকুয়ালস টু 83x/0 প্লাস 1056 মাইনাস এক্স। এটা করলে যেটা দাঁড়াবে সেটা হয়ে যাচ্ছে আমাদের 1056 মাইনাস, দেখো এটা থেকে এটা আবার যদি মাইনাস করি তাহলে 17x/100, এটা হয়ে গেল তখন প্রফিট। তাহলে এটা হলো প্রফিট। তাহলে 1056 মাইনাস 17x/100, কস্ট প্রাইস কত ছিল? x ছিল, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তাহলে কত পার্সেন্ট লাভ? 5%। তাহলে 5/100 আমি একদম ক্যালকুলেশন সহজ করে করার জন্য এটাকে কাটাকাটি করছি না, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনটা হয়ে যাবে। আমরা এটাকে যদি মাল্টিপ্লাই করে নিই বোথ সাইড, তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের এবারে চলে আসছে 5x, এটা 5x করে দিলাম, ওপারে চলে যাচ্ছে 105600 মাইনাস 17x, 100 কেটে গেল, এটার সাথে মাল্টিপ্লাই হয়। তাহলে এটাকে এবারে নিয়ে আসি, তাহলে 22x ইকুয়ালস টু হলো তাহলে 105600, তাহলে x ইকুয়ালস টু হলো কত? তাহলে 105600/22। এবার কেটে দিই আমরা, 11 দিয়ে একবারে কেটে দিচ্ছি, 11 দুয়ে হচ্ছে আমাদের 22, আর এইটাকে 11 দিয়ে কেটে দিলে হচ্ছে আমাদের কত? 9 11 99, 6 11 66 00, 2 দিয়ে কেটে দিই, তাহলে এটা কত হবে? 48, তাহলে 8400 টাকা। তাহলে কত না 4000, সরি 8000 নয়, 4800 টাকা। তাহলে ডি এর অপশানটা হচ্ছে আমাদের রাইট অপশান। নেক্সট কোশ্চেন আমাদের, দেখো এই কোশ্চেনগুলো সহজ। এইচসিএফ হাইস্ট কমন ফ্যাক্টর মানে গসাগু বার করতে বলছে। এইচসিএফ মানে হচ্ছে আমাদের গসাগুটা আমরা বার করব। তাহলে গসাগুটা আমরা বার করতে জানি, এখানে যেহেতু এ আছে তাহলে আমরা ডিভিশন প্রসেসে করলেই সব থেকে ভালো হয়, কারণ ডিভিশন প্রসেসে করে দেখে নেব। তাহলে এটা হয়ে গেল 1 দিয়ে, এটা হয়ে যাচ্ছে 230, এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে 64, এটা চলে যাচ্ছে 230, এভাবে গসাগু করা হয়।
5 দিয়ে চলে যাবে 5 6 30 মানে 23, তাহলে এখানে 46 পেলাম। এবার আমরা 46টা হবে কিনা দেখে নেব এটাকে ডিভাইড করে। 322কে ডিভাইড করব 46 দিয়ে, যদি ডিভাইড চলে যায় তাহলে গসাগুটা হবে 46। তাহলে আমাদের 7 দিয়ে যদি করি, তাহলে 7 দিয়ে যদি করি তাহলে 6 7 42, আর 4 7 28, আর 4 হচ্ছে 32, তাহলে ডিভাইড চলে যাচ্ছে আমাদের 7 দিয়ে। তাহলে আমাদের গসাগুটা কত হয়ে গেল? গসাগুটা হয়ে গেল আমাদের 46। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের খুব সহজ, কিছু নেই। আমাদের এরকম কোশ্চেন যদি দেওয়া থাকে, দেখো আনসারে কোথাও √5 নেই, এগুলোতে আমাদের সব জায়গায় √5 থাকবে। দেখো এটাকে করতে পারি 5 9 45, তার মানে আমাদের 3√5, তার মানে আনসারটা আমাদের 0 হবে। এগুলো না দেখে করে, তবুও আমি করে দিচ্ছি, ক্যালকুলেশনটা কীভাবে করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 424, উপরেরটাই নেব, নিচেটা ক্যালকুলেশন করা দরকার নেই। এটা হচ্ছে 5 9 45, মানে এটা হচ্ছে 3√5। তারপরেরটা হচ্ছে -16 আছে, ইন্টু 4 5 20, মানে 2√5, 4 বেরিয়ে গেল, 2√5 হলো, প্লাস এটাকে করতে হবে 245 আমাদের দেওয়া আছে, 245 5 দিয়ে তো অবশ্যই যাবে, 5 দিয়ে দেবো ফার্স্টে, তাহলে 4 5 20, 5 9 45, তাহলে এটা হয়ে যাচ্ছে 7√5, মানে 49টা আমাদের 7 হয়ে বেরিয়ে আসবে, মাইনাস এটা হয়তো আছে 47√5। এবার আমরা মাল্টিপ্লাই করব, আর জাস্ট মাইনাস প্লাস করলে 0 হয়ে যাবে। এটার সাথে এটা যদি আমরা মাল্টিপ্লাই প্লাস করি, এটা হচ্ছে কত দেখো, 72√5 প্লাস 7√5 মাইনাস 32√5 মাইনাস 47√5, তাহলে প্লাস করো, এটা প্লাস করলে আমাদের হয়ে যাচ্ছে 79√5 মাইনাস এটা প্লাস করলে হয়ে যাচ্ছে 79√5। এটাকে কত হলো? উপরেরটা 0 হলো, তার মানে নিচেরটা যাই থাক না কেন 0 হয়ে যাবে। আনসার দেখেই করা যায়, এগুলো 0 হবে আনসার। পরের কোশ্চেনটা বলছে দ্য স্পিড অফ এ বাস ফ্রম স্টেশন এ টু বি, এ থেকে বিতে যাওয়ার সময় এ এখানে জায়গা ছিল, বি এখানে ছিল। এ থেকে বিতে যখন যাচ্ছে তার স্পিডটা ছিল, এ থেকে বিতে যখন যাচ্ছে তার স্পিডটা ছিল 55 কিলোমিটার, মানে গতিবেগ। বাংলায় যদি করি তাহলে গতিবেগটা কিলোমিটার পার আওয়ার। আর বি থেকে এতে যখন আসছে তখন তার ছিল 95 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের বলছে দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য বাস ডিউরিং দ্য হোল জার্নি, টোটাল জার্নি। তাহলে আমরা জানি টোটাল ডিস্টেন্স, তাহলে এ থেকে বিতে যদি আমরা ডিস্টেন্সটা কনসিডার করে নিই, এ টু বি ডিস্টেন্স ফ্রম এ টু বি হচ্ছে এক্স কিলোমিটার, তাহলে সে টোটাল ডিস্টেন্স কতটা করেছে? এখানে যদি এ হয় আর এখানে যদি বি হয়, তাহলে টোটাল ডিস্টেন্সটা কভার করেছে, গিয়েছে এক্স, এসছে এক্স, তাহলে 2x। এবার আমাদের টাইমটা দরকার। টাইম when bus goes to A to B, এ থেকে বিতে যখন দিয়েছে তখন টাইমটা বার করবো। টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি, 55 আওয়ার। আবার টাইম when B to A, যখন বি থেকে এতে যাচ্ছে তখন তার টাইমটা হচ্ছে কত না x/95, তাহলে টাইম পেলাম এত আওয়ার। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিডটা হয়ে যাচ্ছে, তাহলে অ্যাভারেজ স্পিডটা হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অ্যাভারেজ স্পিডটা হবে স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স মানে 2x, আর টোটাল টাইম হচ্ছে যোগ করে নেব 1/x/55 প্লাস x/95। এটাকে আমাদের সিম্পলিফাই করলেই চলে আসবে কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এক্স এক্স ক্যান্সেল আউট হবে, তাহলে উপরে থেকে যাবে আমাদের 2,
নিচে চলে আসবে আমাদের 1/55, এক্স কমন নিয়ে আমি উড়িয়ে দিলাম, এখানে থাকবে 1/95। এটা ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে। তাহলে আমরা 55 আর 95 এ দুটোর এলসিএম করব। তাহলে 55 95 এলসিএম করা যাক। তাহলে 5 দিয়ে যাচ্ছে 11 আর এটা হচ্ছে 19, তাহলে আমাদের হলো 11 19, ঠিক আছে, ওটা উপরে যাবে। তাহলে আমরা করে নিচ্ছি কি না 2 ইন্টু 5 ইন্টু 11 ইন্টু 19 বাই যেটা হচ্ছে আমাদের, তাহলে এটা দিয়ে ডিভাইড করি 55, তাহলে এটা হচ্ছে 19 আর প্লাস এটা হচ্ছে 55 95, তাহলে এটা হয়ে যাচ্ছে 11, তাই না? তাহলে আমাদের ক্যালকুলেশনটা করা আরও সুবিধা হলো। তাহলে এটা হলো 2 মানে 10, 10 করে নিচ্ছি, এটাকে সুবিধা হবে, ইন্টু 11 ইন্টু 19 বাই যেটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে তাহলে 30, তাহলে 10 দিয়ে কেটে যাচ্ছে। এবার আমরা 11 ইন্টু 19 করবো বাই 3, 11 ইন্টু 19 বাই 3 হবে আমাদের আনসার, 11 ইন্টু 19 বাই 3। তাহলে 11 ইন্টু 19 বাই 3 করলে যেটা হয় সেটা হচ্ছে 209 বাই 3। 209 বাই 3কে আমরা এখানে আমাদের পূর্ণ সংখ্যায় করে নিতে হবে। তাহলে 6 2 9 9 2 3, তাহলে 69 পূর্ণ 2-এর 3টা হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া in centimeter square? So total surface area of a right circular cone. রাইট সার্কুলার কোন মানে কি, এরকম একটা ফিগারকে বলা হচ্ছে রাইট সার্কুলার কোন। তার ফর্মুলা আছে একটা, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে রাইট সার্কুলার কোন, ফর্মুলাটা হচ্ছে আমাদের পাই আর ইন্টু আর প্লাস এল ইন্টু আর প্লাস এল। আরটা কি, আরটা হচ্ছে আমাদের সরি আর প্লাস এল, আরটা হচ্ছে আমাদের এই সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। আরটা হচ্ছে আমাদের রেডিয়াস আর এলটা হচ্ছে স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট হচ্ছে আর। তাহলে আমরা ভ্যালুগুলো পুট করছি, এটা হচ্ছে 22-7 থাকলো, পুট করতে বলেছে, এটা হচ্ছে 10.5, রেডিয়াসটা দেওয়া আছে 10.5 ইন্টু 10.5 প্লাস স্ল্যান্ট হাইট বলেছে 13, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে আমাদের, কত দিয়ে কাটবে না 1.3 1.5 সরি 1.5, তাহলে আমাদের হিসেব করতে হবে এবার 22 ইন্টু 1.5 আর ওদিকে থাকছে আমাদের 22 ইন্টু 1.5 করলে হচ্ছে আমাদের 33, 22 ইন্টু 1 করলে এটা হয়ে যাচ্ছে আমাদের 33 ইন্টু এটা হয়ে যাচ্ছে আমাদের 23.5, 23.5, 33-র সাথে 23.5কে আমরা মাল্টিপ্লাই করে নেব। তাহলে 23.5 ইন্টু 33 করে নেব। তাহলে একবার মাল্টিপ্লাই করলে হবে, 33 আছে 3 5 5 15 5 0 10 1 6 7, আবার হচ্ছে 7 0 5, তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত 775.5 সেন্টিমিটার স্কোয়ার, 775.5 সেন্টিমিটার স্কোয়ার, সিএরটা হচ্ছে আমাদের আনসার। এই ছিল আমার লাস্ট